সব কিছু ততদিন ঠিক থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে ইমানদার থাকবে। কী হবে? ততদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি লোক যদি ইমানদার থাকে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিকে সূর্য উঠাইবেন আর পশ্চিম দিকে ডুবাইবেন। কিন্তু যেদিন একটি লোক ইমানদার থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকেও ধ্বংস করে দেবেন, কাবাকেও ধ্বংস করে দেবেন, আর আপনাদের এই যে চাকচিক্য মসজিদ, এই সব চাকচিক্য কী হয়ে যাবে? সব ধূলিকণার মতো নষ্ট হয়ে যাবে। আর আমরা যা কিছু করছি কাজ, ভালো মন্দ যে সমস্ত কাজ আমরা করছি, এর মধ্যে সবটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব হবে, কিন্তু গ্রহণযোগ্যর যে বিষয়টা সেটা ওই ইমানের উপরে নির্ভর করে। কী করে? ইমানের উপরেই নির্ভর করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মনে আসছে, সহিহ বুখারী মুসলিম হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। তোমরা যদি এই উহুদ পাহাড় সমান যদি সোনা খরচ করো, আর আমার সাহাবীরা যদি এক মুঠ যদি খরচ করে, তবু তার সম পরিমাণ হবে না। আর একটা রওয়ায়াত এসেছে, সেই রওয়ায়াতে এইভাবে বর্ণনা এসেছে, মানে রাসূল হাদিস নয়, পরবর্তী বিশ্বকর একটা বর্ণনা দিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি সাহাবীদের সবারই কিন্তু ঈমান ছিল, কিন্তু তারপরেও আবু বকরের মর্যাদা কেন বেশি? যে তার ঈমানের দৃঢ়তা বেশি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু বকরের সবচেয়ে বেশি মর্যাদা। সমস্ত নবীদের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আগে সবারই চাইতে সম্মান বেশি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সেই জন্য ঈমানটা এমন একটা বিষয় যেটা সমস্ত মানুষকে বুঝতে হবে, জানতে হবে, ভালোবাসতে হবে এবং অন্তরে জায়গা দিতে হবে, বাহ্য দৃষ্টিও জায়গা দিতে হবে, তবে একটা মানুষের কাজ কবুল হবে বা গ্রহণযোগ্য হবে। যত বড়ই কেন কাজ করুক না কেন, এমনকি কাবা ঘরকে দ্বিতীয়বার ভেঙে আবার ভিত্তি থেকে নতুন করে যদি গড়িয়ে দেয়, বানিয়ে দেয়, তবু কবুল হবে না যদি তার ঈমান না থাকে। মসজিদ কেন, হাজার মসজিদে যদি দান করে, যদি ঈমানে গোলমাল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত মানুষকে এটা বুঝতে হবে। কিছু জিনিস আছে সমস্ত মানুষকে বোঝার প্রয়োজন নেই, যেমন ধরেন যাকাত সব মানুষের জন্য ফরজ নয়, হজ সব মানুষের জন্য ফরজ নয়, সব মানুষকে বুঝতে হবে না। 5 ওয়াক্ত নামাজ যখন সাবালক হবে 5 বার তার মশলা জানা থাকলেই হবে। কিন্তু ঈমান এমন একটা বিষয়, কোনো সময় সামান্য সময়ে যদি কেউ হয় ঈমান গোলমাল হয়ে যায়, তা সব কিছু আমল নিষ্ফল হয়ে যাবে। এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন। মানুষ হচ্ছে এমন করে সৃষ্টি করা হয়েছে, যদি তার এই ভিতর যদি খালি থাকে তো কিছু না কিছু অনুসরণ করবেই, করতেই হবে বাধ্য তাকে। এইভাবেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আল্লাহকে সে যদি না চিনে, আল্লাহকে যদি না বুঝে, আল্লাহর কর্ম যদি না বুঝে, ক্ষমতা যদি না বুঝে, আল্লাহকে যদি ভালো করে না বুঝতে পারে, তো কিছুর না কিছুর অনুসরণ তাকে করতেই হবে। কোনো দিন সে খালি থাকতে পারবে না, ওভাবে তৈরি করাই হয়নি মানুষকে। সেই জন্য যেটা ভিতর থেকে যদি না হয় তাহলে গ্রহণযোগ্য হয় না। পৃথিবীতে অন্য যা কিছু আপনারা দেখছেন, এ সব কিছু যদি বাইরে কাউকে নমস্কার করেন, কাউর যদি নত হন, কাউকে যদি পয়সা দেন, আপনাকে স্যালুট জানাবে, আপনাকে ভালোবাসা জানাবে, আপনাকে সম্মান জানাবে, আপনাকে খেতে দেবে, আপনার কাছে সব কিছু, এমনকি আপনাকে সব কিছু দিয়ে দিতে পারে, এরকম পরিস্থিতিও আসতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন একটা বিষয় যে বাহ্য দৃশ্যে সব কিছু হওয়ার সঙ্গে সঙ্গে ভিতর যদি গোলমাল থাকে, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই, গ্রহণযোগ্য হয় না। সেই জন্য ঈমান বিষয়টা ভাই সমস্ত মানুষকে আমাদেরকে বুঝতে হবে। যারা এই দাবি করতে চায় যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমরা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই, সেই ব্যক্তিকে বুঝতেই হবে। অন্য বিষয়গুলো না বুঝলেও কি হবে, কারোর জন্য ছাড় রয়েছে, কারোর জন্য বাধ্যতা রয়েছে, কিন্তু ঈমান যে ব্যক্তি মুসলিম হয়ে থাকতে চায় তাকে অবশ্যই বুঝতে হবে। এখন ঈমান যদি একটা মানুষের থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু কথা বলেছেন। সূরা তাগাবুন আল্লাহ বলছেন, ওয়া মাই ইউমিন বিল্লাহ মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যা মুসিবত আসে আল্লাহর অনুমতিতে আসে।
কি আসে? মুসিবত। যে বিপদ আসে আল্লাহর অনুমতিতে আছে, কথাটা বোঝার প্রয়োজন আছে, অন্য সময়তে যদি সুযোগ হয় বোঝানো যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ইয়াহদি কালবাহু, তার অন্তর হিদায়াত পাবে। কি হবে? অন্তর হিদায়াত পাবে। এখন অন্তর যদি হিদায়াত না পায়, অন্তর যদি পথ না পায়, তো সেই ব্যক্তি পথহারা হয়ে যায়, যে কোন দিকে চলবো, কোনটা তার পথ নির্ধারণ করতে পারে না, তখনই পথ হারা হয়ে যায়। সেই জন্য অন্তর হিদায়াত পাবে তখন যখন আল্লাহর প্রতি ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরায় বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ওয়া ইয়ামালু সালিহা, এবং নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাআতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মিটিয়ে দেন। শুধু গুনাহকে মিটিয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জান্নাত দেবে, যার নিচে আপনারা হাজারবার শুনেছেন যে জান্নাতের নিচে অনেক নহর প্রবাহিত থাকবে। শুধু তাই না, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন থাকবে। কিছুদিন থাকার পরে যদি বাহির করে দেয় তবু একটা চিন্তা ভাবনা রয়েছে, চিরদিন থাকবে। যেমন দুনিয়াতে মানুষ চিরদিন থাকবে না, সবাই এটা বিশ্বাস করে, সে নাস্তিক হলেও বিশ্বাস করে যে মরণ একদিন হবেই। তো জান্নাতের এমন একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করেছে যেখানে চিরদিন থাকবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফল, এটা হচ্ছে কি সবচেয়ে বড় সফল মানুষের জীবনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে আসলে কি হবে? গুনাহ মাফ হয়ে যায়। কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। এক হাদিস এসেছে, হাদিসটা আবু দাউদ বা অন্যান্য সুনানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা কাবলাহু, ইসলামের পূর্বে যা পাপ হয়েছে সব ইসলাম মিটিয়ে দেবে, মাফ করে দেবে। আর সহিহ বুখারীতে ইমাম বুখারী তার শিরোনাম হিসেবে নিয়ে এসেছে, হাদিস হিসেবে নয়, শিরোনাম হিসেবে শব্দটা তিনি নিয়ে এসেছেন, কিতাবুল ঈমানেই হাদিসটা রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম কবুল করার পরে একজন অমুসলিম যা পাপ করেছে সব কি হয়ে যাবে তার? যদি ইসলাম কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে একটা সুযোগ সুবিধা রয়েছে যে তাকে একটা সুপথ পাবে, তার হৃদয়, তার অন্তর হৃদয় কী হবে? সুপথ পাবে। মানুষ দেখবেন দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কোথায় কি চাইবে খুঁজে পাচ্ছে না। এদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কার কাছে চাইবে খুঁজে পাচ্ছে না। আর এদেশে তো লাখো হিন্দু যা রয়েছে, যাদেরকে আমরা হিন্দু বলছি, অমুসলিম বলছি, 80% লোক যারা সত্যিকারের স্রষ্টা চেনে না। আবার মুসলিমদের মধ্যে তো গোলমাল রয়েছে, কেউ কবর পূজার, মাজার পূজা আর ব্যক্তি পূজা তো রয়েছে। এইগুলা আসল ব্যাপার হচ্ছে তাদের হৃদয়ে কি আছে? হৃদায়াত পায়নি, অন্তর তাদের হৃদায়াত পায়নি। সেই জন্য কোথায় গিয়ে তারা শান্তি পাবে? এই জন্য বেকার হয়ে আছে, একবারে ছুটে চলছে যে কোন দিকে গেলে শান্তি পাওয়া যাবে, অন্তরে শান্তি নেই। সেই জন্য ঈমান অবশ্যই বুঝতে হবে। কি করতে হবে? ঈমান অবশ্যই বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমনা ভোগিও না, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরাই সর্বোচ্চ হবে যদি তোমরা ঈমানদার হও। পৃথিবীর মুসলিমরা অপমাননা সম্মানিত আছে? পৃথিবীর মুসলিমরা বর্তমান সম্মানিত না অপমানিত? সব পৃথিবী, সারা পৃথিবী জুড়ে, আরব দেশ বলেন, অনারব বলেন, সবাই হীনমনে ভুগছে। নিজের একটা নিশ্চয়তা নেই দুনিয়ার ক্ষেত্রে, পরকালের ব্যাপারটা তো আরও বিষয় রয়েছে। তো এই হীনমনে ভোগার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি মুমিন হও অবশ্যই সর্বোচ্চ হবে। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার খেলাফত দেবে, রাজত্ব তাদেরকে দেবে।